ভগবান কি বলেছেন এখন? দুটি 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 কাজ, একটা হচ্ছে কর্ম আর একটা লীলা। একটু লীলার কথা বলবো, তবে চলনটাকে ওটাও তুলে এলাম। যশোদা, তুমি কনকক্রমে আমার কথা শুনতে চাও না? আমার গোপালকে আমার সাথে প্রতিদিন গোস্বামী পাঠাও। নন্দরানী বলছেন, যশোদা বলছেন, শোনো, আমার গোপালকে আমি অতটুকু ছেলে আমি গোস্বামী পাঠাবো না। নন্দরাজা বলছেন, শোনো যশোদা, আমরা গোয়ালা জাতি, গোধন চারানো বৃত্তি, গোকুলে উৎপত্তি, গোধন চারানো বৃত্তি। ঘরে বসে থাকলে তোমার ছেলে ভবিষ্যতে খাবে কি করে? এরা কি করে খাবে? এরা কি করে খাবে? যদি এখন এই বয়সে যদি গোসারণ না শেখে, হাতে লাঠি নিয়ে যদি গরু না সরাতে পারে, বললি খাবে কি করে? এরা বলে না, এই তোর ছেলে খাবে কি করে? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে যিনি খাওয়া, এটাই হচ্ছে লীলা। যশোদা বলছেন, তুমি চিন্তা করো না রাজা, আমার গোপালের জন্য আমি মা যশোদা, আমি প্রত্যেক দুয়ারে দুয়ারে ভিক্ষা করে আমার গোপালকে খাও। যশোদা, তোমার মাথা খারাপ? তুমি রানী হয়ে ভিক্ষা করতে গেলে ভিক্ষা দেবে কেউ তোমার? কথা তো সবটা ঠিক। তোমাকে সকলেই রানী বলে সকলেই সম্বোধন করে, এই রানী যদি ভিক্ষা করতে যাও দেবে? বলে ভিক্ষা যদি না দেয়, ব্রজবাসীরা খেয়ে যখন এঁটো পাতা ফেলে দেবে, আমি যশোদা আমার গোপালের জন্য এঁটো পাতা কুড়াই কুড়াই তার থেকে যে ভক্ত বস্তু, ভক্ত ব্রজবাসীর যে প্রসাদী, এটা আমার গোপালকে খাওয়ালে আমার গোপালের আরো পরমায়ু বৃদ্ধি হবে। এই কথাটা এখানে করলে হয় না। আমরাও যদি সাধুগুরু গোস্বামীর ভক্তের উচ্ছিষ্ট কুড়াই করে যদি একটা দানব খেতে পারি, তাহলে মনে করবেন আমাদের শুধু পরমায়ু বৃদ্ধি হবে না। আগে পরমায়ু বৃদ্ধি হয়ে লাভ কি? যে পরমায়ু হরিভজন করতে পারবো না, কিন্তু এই পরমায়ু গোস্বামীর উচ্ছিষ্ট পক্ষে যদি পরমায়ু বৃদ্ধি হয়, এই দীর্ঘদিন ধরে হরিভজন করে সাধু সঙ্গ করে আমার গোপালের পরমায়ু বৃদ্ধি হবে না। তুমি অমন করো না। আচ্ছা, আমি বলছি একটা কথা, কিচ্ছু করতে হবে না। আচ্ছা গোপাল, তুই আমার এই জুতো, মানে সাধারণ কথা, পাদুকা, আর ব্রজবাসীর কথা হচ্ছে বাধা, বাধা, পাদুকা, আর কি বললাম, জুতো। গোপাল, তুই আমার এই বাধা পেয়ে নিয়ে যাবে। আমার এই বনে গিয়ে কাটাকুটি থাকে, তো ঠাকুর বালি থাকে, ওই বনে গিয়ে পাদুকা বাধা করতে হয়, নইলে গোচারণ হয় না। তুই এখন আপাতত এই বাধা বই নিয়ে যেতে পারবি? বাবা, আমি খুব, তার বাবাই যখনই বলেছে গোপালের ইচ্ছা একটু গোচারণে যাবে, কিন্তু মা যেতে দেবে না। আর যখনই লীলার কথা বলছি না, ভগবানের একটা লীলার একটা তো বলছি, বাবা আমি খুব পারবো, তোমার পাদুকাটা আমি বই নিয়ে যেতে পারবো। বলে নেই। তাহলে নন্দরাজা খুব কষ্ট পাচ্ছেন, নন্দরানী পাদুকা এরকম ধরেছে। বাবা তো যাচ্ছে, আবার এক দুই পা যেতে যেতে জন্য মনে হয় পারছে না, সঙ্গে সঙ্গে মাথায় নিচ্ছে। কথা বুঝতে পারছে? ভক্তের সম্পদ, ভক্তের সম্পদ মুখে নিচ্ছে, কখনো মাথায় নিচ্ছে। অঙ্গন ছাড়ি ও পাশে গিয়ে দুম করে পড়ে গেছে। আচ্ছা, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তখন বলি, বাবা রে, মানে আমি ডাকবো, বাবা তুমি পিছনে তাকিয়ে দেখো, মা তুমিও দেখো তোমার গোপাল পড়ে গেছে। কিন্তু পড়ে গেলে কি হয়, তোমরা দেখো যে গোপাল পড়ে গেলেও ভক্তের সম্পদ বোঝাটা কিন্তু গোপাল ফেলায় না। সব গোপাল পড়ে গেছে, কিন্তু ভক্তের যে বোঝা পাদুকাটা, ওরা কিন্তু গোপাল হাত থেকে। এইখানে মহাজন বললেন, এই জগতে জীব তোমরা শুনে রাখো, ভগবানের পর যদি কোনো জিনিসের ভাগ দাও, কোনো বস্তুর ভাগ দাও, গোবিন্দ পড়ে গেল, আমার গোবিন্দের ভক্তের কোনদিন পড়ে না। এই জন্য যোগ তিনি ভক্তকে দেন না, ভক্তের বোঝা বহন করেন। এই যে লীলাটা এখন এখন কোন ঋতু বাবা তুমি তখন বলছিলেন? বর্ষা, 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 শরৎ, হেমন্ত, শীত আর
বসন্ত কটা ঋতু হলো? গ্রীষ্ম, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর কটা? ছয়টা। কিন্তু এই বর্ষা ঋতুতে কখনো বৃন্দাবনে কোনো লীলা হয় না, কারণ গোসারণও যেতে পারেন না। গোপালকে মা যশোদা কোনো ক্রমে এই বর্ষার ভিতরে বৃন্দাবনের গোসারণে যেতে দেবেন। যারা কীর্তন করেন গোষ্ঠ গান, যারা কীর্তনে বর্ষা ঋতুতে কিন্তু কীর্তন হবে না। প্রত্যেকটা ঋতুতে ভগবান লীলা করে, প্রত্যেকটা ঋতুর একটা গর্ব আছে। গর্ব নেই কার? বর্ষা ঋতু। এই ঋতুতে কোনো লীলা হয় না। এই বর্ষা মূর্তিমন্ত হয়ে বৃন্দে দেবীকে একদিন গোপনে বলছেন যে, বৃন্দে, তুই তো গোবিন্দের অত্যন্ত প্রিয়। শরৎ, বর্ষা, শীত, হেমন্ত, আমি 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, 6টা ঋতু আমি বাদ করে থাকি। এই বর্ষা ঋতুতে গোবিন্দের কোনো লীলা হয় না। বৃন্দে, তুই যদি কৃপা করে আমাকে একটু কৃপা করতিস, এই বর্ষা ঋতুতে যদি গোবিন্দের কোনো লীলা করতেন, আমার জীবনটা ভগবান বলেছেন, আমার আমার এক নাম হলো ভক্ত বাঞ্ছা কল্প। কার বাঞ্ছা কল্প তরু? ভক্ত। কিন্তু আমার মতো জীবের ভক্ত বাঞ্ছা কল্প তরু। যখন বৃন্দেকে বললেন, বৃন্দে তখন বলছেন, আচ্ছা বর্ষা, তুই যখন বলছিস আমার কাছে, তবে যাকে বলবো সে কিন্তু নিষ্ঠুর, সে অত্যন্ত করুণার থাকে। আমি বলবো তাকে, এই গোবিন্দ, তুই তো ভক্ত বাঞ্ছা কল্প তরু, তো বর্ষা খুব কাঁদা কাটা করে এই ঋতু আমাকে বলছেন যে গোবিন্দ যেন আমার এই কালে আমার ঋতুতে যেন লীলা করে। বৃন্দে তখন থেকে গোবিন্দকে বলেছেন, গোবিন্দ তখন বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি বলো বৃন্দা, তুমি বলো, বর্ষাকে বলো, এই বর্ষা ঋতুতে আমার একটা লীলা হবে। সেই লীলাটা হচ্ছে হিন্দোলা লীলা। কি নাম? ঝুলন লীলা। কি নাম? ঝুলন লীলা। এই ঋতুতে আমি হিন্দুলে লীলা করবো। তাই এই লীলাটা ভগবানের দুই প্রকার। লীলাটা কয় প্রকার বললাম? দুই প্রকার। একটা হচ্ছে নিত্য আর একটা হচ্ছে নৈমিত্য। কি বললাম বাবা? একটা নিত্য, আমার মনে আছে, তুমি জিজ্ঞা করছি কেন বাবা? জিজ্ঞা করছি কেন না, শ্রোতারা শ্রবণ করছে কি? এখন দেখছি আপনারা সকলেই শ্রবণ করছেন, সকলেই। এই লীলাটা আবার দুই ভাগে ভাগ। লীলাটা হচ্ছে নিত্য এবং নৈমিত্য। নিত্য, নিত্য মানে কি? নিত্য এটা হচ্ছে মধ্যাহ্নকালীন লীলা, নিত্য। এই নিত্য লীলা দর্শন করে, এই নিত্য লীলা আস্বাদন করে কারা? যারা শ্রী গুরু পাদপদ্মের কৃপা লাভ করেছেন। বৃন্দাবনের সর্বস্বামী জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ভূগর্ভ গোস্বামী, লোকনাথ গোস্বামী, ইন্দ্রাই সব এই নিত্য লীলাটা দর্শন করেন। 24 ঘন্টার ভিতরে, 22.5 ঘন্টার ভিতরে এই লীলা দর্শন। কয় ঘন্টার ভিতরে? 24 ঘন্টার ভিতরে, 22.5 ঘন্টার ভিতরে এই লীলাগুলো দর্শন করতে। আর মধ্যাহ্নকাল যখনই হবে, এই মহাত্মাগণ ওই মধ্যাহ্নকালে ওই 2.5 ঘন্টা 2 ঘন্টা 24 মিনিট করে একটা ওই সময় এই বর্ষা হর্ষবনে এই লীলাটা দর্শন করে। আর নৈমিত্তিক, হ্যাঁ নৈমিত্তিক, নৈমিত্তিক মানে যেমন হচ্ছে এই 5 দিন পরে কিন্তু আর হবে না। যেমন দোল লীলা, ওটাও কিন্তু নৈমিত্তিক, ওটাও কিন্তু ঝুলনের মতো। কিন্তু এখন এই দোল লীলা এখন কিন্তু আর ঝুলোয় না। এখন ওই দোলার পরে গোবিন্দকে ধুয়ে একটু আবির টিবির শিখাই দিয়ে একটু ধাবা দাবি গিয়ে রং টাং খেলে ওই দোল হয়ে গেল। কিন্তু দোল লেগে কিন্তু এইরকম ঝুলনের মতো এরকম দোলাতে হবে। কিন্তু এইটা হচ্ছে এখন নৈমিত্তিক। এই 5 দিন হয়ে শেষ হয়ে যাবে। আর বৃন্দাবনে যারা ভজন করে, যারা ভজন একটা লাভ করেছেন গুরুদেবের কাছে, ওনার নিত্য 24 ঘন্টার ভিতরে যখনই মধ্যাহ্নকাল আসবে, 2 ঘন্টা 36 মিনিট কাল পর 2 ঘন্টা 24 মিনিট এই লীলাটা দর্শন করবেন। দর্শনটা কি করবেন একটু কমেন্টের সাথে। এই ঝুলনটা দোল লীলা, এটা যদি কেউ টানে,
ইয়া যথাং মাং প্রবদ্ধন্তে তামস্তথৈব ভজম্যম, মানে যে যথামাং প্রবদ্ধন্তে তামস্তথৈব ভজম্যম। দোলাই করে গোবিন্দকে সরাই যদি কেউ টান, যখন টানা হয় তখন ওই মুখে যায় না দোলাই দিকে, আমার দিকে ইয়া যথাং মাং প্রবদ্ধন্তে তামস্তথৈব ভজম্যম। তুমি যদি আমাকে যদি তোমার দিকে টানো, আমিও তাহলে তোমাকে আমার দিকে টানো। তুমি যদি আমাকে দোলা দিয়ে সুখ দাও, তুমি যদি আমাকে দোলাই ছড়ায়, যদি আমাকে সুখ করো, আমাকে সুখী করো, আমিও তোমাকে এমনি ভাবে পরমানন্দ রাখবো, যতদিন না এই পৃথিবী না অনন্তকাল ধরে আমার পাশ্চাত করে আমিও তোমাকে এরকম পরমানন্দ রাখবো। এই জন্য আর যারা দর্শন করে টানেও না, দোলাও দেয় না, যারা দর্শন করে তাকে কি হয়, প্রবর্তন যে মন, যারা দর্শন করে তাদের কি হয়, তুমি যদি আমাকে দর্শন করো আমিও তোমাকে দর্শন করি। এটা আমার স্বভাব, এটা আমার শ্লোক, এটা আমার গীতার বাণী। এ কখনো না ওই যে আমরা বলি ভগবান তোমার চোখ নেই, তুমি আমার দেখতে পাচ্ছ না, ভগবান বললেন সেদিন যদি তুমি আমার দেখে থাকো আমিও তোমার সেদিন থেকে কথা দিলাম আমিও তোমাকে দেখব। এই জন্য লীলার দর্শন, লীলার শ্রবণ, লীলার কীর্তন যৎসুত তৎপর ভাবে। তুমি মনে করো ঝুলনে আসতে পারলে না, আমার বাবা কাছে তুমি লীলাটা শুনলে, এখানে তো অনেকের কথা বলেছে বাবা, তুমি যে আমার বাবার কাছে তোমাদের কাছে বাড়িতে শোনো, বাড়ি গিয়ে বলছেন সেদিন সুরেন বাবুর ওখানে গেছিলাম, সুন্দর ঝুমুর কীর্তন করলাম, যদি শোনো যৎসুত তৎপর ভাবে আমার কথা যদি তুমি শ্রবণও করো, আসো না দর্শনও বলো না, যৎসুত তৎপর ভাবে তুমি শোনা মাত্রই তোমার ভগবত তাৎপর্য, যৎসুত তৎপর ভাবে আমার কথা যদি তুমি শ্রবণ করো তাহলে যে তুমি আমাকে লাভ করবে, ইহাতে কোনো এই জন্য শ্রবণই নয়। এখন বিন্দু যখন গোবিন্দকে বললেন, গোবিন্দ বললেন বিন্দু তুমি তাহলে এক কাজ করো, আমি অনঙ্গ সুখদ কুণ্ড থেকে যাত্রা করব, বর্ষা হর্ষ মনে তুমি অপূর্বভাবে সজ্জিত কর দোলনা, দোলা এরকম ভাবে যে দোলা